লোকেরা তাদের মেয়ে বোনেদের জন্য একটা ভালো চরিত্রবান পুরুষ খুঁজে বেড়ায়, কিন্তু ভালো সংস্কার এবং চরিত্রের জন্য ব্রহ্মচর্যও তো প্রয়োজন, তাই না? কিন্তু এই ব্যাপারে না তো কেউ বলতে চায় আর না কেউ শুনতে চায়। একটা চরিত্রবান পুরুষকে সকলেই পছন্দ করে, কিন্তু কেউ নিজে চরিত্রবান হতে চায় না। প্রত্যেকেই পর্নোগ্রাফি দেখে নিজের ভিতরে আগুন মেটাতে চায়, কিন্তু নিজের ক্যারেক্টারের ওপর, চরিত্রের ওপর কেউই মন দিতে চায় না। ব্রহ্মচর্য নাম শুনে লোক এমনভাবে পালায় যেন ব্রহ্মচর্য মানে হলো একটা ফাঁসির সাজা। দেখুন, সত্যি কথা বলতে আমাদের আশেপাশের লোকেরাই আমাদেরকে বোকা বানিয়ে রেখেছে। কেউ আমাদেরকে ব্রহ্মচর্য পালনের উপকারিতা এবং হস্তমৈথুনের ফলে শরীরে কী কী ক্ষতি হয় সে সম্বন্ধে কেউই বলছে না। কারণ যদি আজকের দিনে যুবকরা ব্রহ্মচর্য পালন করা শুরু করে দেয়, তাহলে তাদের মুখের মধ্যে দেখার মতো একটা তেজ চলে আসবে, আর তাদেরকে কোনোরকম কসমেটিক ক্রিম ব্যবহার করতে হবে না। আপনি যদি সঠিকভাবে ব্রহ্মচর্য পালন করা শুরু করে দেন, তাহলে আপনার শরীরে মাংসপেশি তৈরি হতে শুরু করবে, আর আপনাকে বাজার থেকে দামি দামি প্রোটিন পাউডার কিনতে হবে না। আপনি একটু নিজেই ভেবে দেখুন তো, যখন আমরা ব্রহ্মচর্যের কথা শুনি তখন আমাদের চোখের সামনে কার ছবি উঠে আসে? হয় বজরংবলী হনুমানজি, না তো স্বামী বিবেকানন্দ। অনেক লোকেদেরই মনে হয় যে আমরা যদি ব্রহ্মচর্য পালন করা শুরু করে দিই, তাহলে আমাদেরও হয়তো স্বামী বিবেকানন্দের মতো সারা জীবন বিয়ে না করে কাটাতে হবে। দেখুন, এমনটা কোনো শাস্ত্রে বা বইয়েতে লেখা নেই যে ব্রহ্মচর্য পালন করা শুরু করে দিলে বিয়ে করা যাবে না। সব থেকে প্রথমে এটা বুঝুন, ব্রহ্মচর্য পালন করা এতটা জরুরি কেন। ব্রহ্মচর্য এই কথাটা শুনে অনেক লোকেদেরই মাথায় বিভিন্ন রকম চিন্তা আসে, যেমন পর না দেখা, হস্তমৈথুন না করা, বিয়ে না করা, আরও অনেক কিছু। কিন্তু এটা অর্ধেক সত্য, পুরো সত্য নয়। আর আপনি ভালো করেই জানেন অর্ধেক সত্য সম্পূর্ণ মিথ্যার থেকেও অনেক বিপজ্জনক। আর আমাদের সাথে এটাই করা হচ্ছে, আমাদেরকে অর্ধেক সত্য বলা হচ্ছে যে ব্রহ্মচর্য মানে হলো সারা জীবন বিয়ে না করা। দেখুন, আমাদের শাস্ত্রে বলা হয়েছে আমাদেরকে কমসে কম 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য পালন করা অবশ্যই উচিত। তাহলে এবার আপনিই বলুন তো, এখানে বিয়ে না করার প্রশ্ন আসছে কোথা থেকে? 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য পালন করার পর আপনি বিয়েও করতে পারবেন এবং আপনার জেনারেশানকে এগিয়েও নিয়ে যেতে পারবেন। দেখুন, ব্রহ্মচর্যর আসল মানে হলো শুধুমাত্র নিজেকে সেক্স থেকে দূরে রাখবেন তা কিন্তু নয়। ব্রহ্মচর্যর আসল মানে হলো ক্যারেক্টার বিল্ড করা, মানে নিজের চরিত্র নির্মাণ করা। দেখুন বন্ধুরা, ব্রহ্মচর্য কথাটি দুটি শব্দ দ্বারা নির্মিত হয়েছে, ব্রহ্ম আর চর্য। ব্রহ্ম কথার অর্থ হলো ঈশ্বর, জ্ঞান, বেদ আর বীর্য। আর চর্য কথার অর্থ হলো চিন্তন, অধ্যয়ন, উপার্জন আর বীর্য রক্ষণ। যদি সোজা কথায় বলতে হয় তাহলে ব্রহ্মচর্য শব্দের অর্থ হলো ঈশ্বর চিন্তন মানে ভগবানের প্রতি ভক্তি, জ্ঞান উপার্জন মানে নিজের কেরিয়ারের জন্য প্রয়োজনীয় স্টাডি করা, আর বীর্য রক্ষণ। দেখুন, বিজ্ঞানের মতে আমাদের এক ফোঁটা বীর্যে 380 মিলিয়ন শুক্রাণু থাকে, আর একজন স্ত্রী গর্ভবতী হওয়ার জন্য শুধুমাত্র একটা শুক্রাণুর প্রয়োজন হয়। এবার তাহলে একটু ভেবে দেখুন, যদি শুধুমাত্র একটা শুক্রাণু দ্বারা সম্পূর্ণ একটা মানুষের জন্ম হতে পারে, তাহলে আপনার এক ফোঁটা বীর্যের মধ্যে 380 মিলিয়ন শুক্রাণু থাকে। যদি আপনি এখন স্কুল কলেজের ছাত্র হন, তাহলে এটা আপনার কাছে একটা গোল্ডেন টাইম। যদি এই সময় আপনি ব্রহ্মচর্য পালন করা শুরু করে দেন এবং সমস্ত রকম নোংরা জিনিস থেকে দূরে থাকেন, তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যেদিন আপনি স্কুল কলেজ কমপ্লিট করে নিজের কেরিয়ারের দিকে এগোবেন, তখন আপনার বাকি বন্ধুরা ডিপ্রেশন এবং স্ট্রেস কমানোর জন্য কোচিং ক্লাস জয়েন করবে। আর তখন আপনি আপনার পরিশ্রমের আসল ফল পাবেন। কী করে কনফিডেন্স বিল্ড করা যায়, স্ট্রেস কমানো যায়, এই ধরনের ভিডিওতে আজও অনেক ভিউজ আসে, যা ব্রহ্মচর্য পালন করলে অনেক সহজেই এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। কারণ দীর্ঘদিন ধরে ব্রহ্মচর্য পালন করার ফলে আপনি শরীরের ভিতরে একটা আলাদা শক্তি অনুভব করতে পারবেন। এর ফলে আপনি সবসময় ভিতর থেকে কনফিডেন্ট থাকবেন। যখন বাকি লোকেদের কনফিডেন্স আপস অ্যান্ড ডাউন হবে, তখন আপনার কনফিডেন্স সব থেকে হাই থাকবে। আপনার আশেপাশে অনেক লোকই পণ, জুয়া, মদ, বিভিন্ন ধরনের নেশায় ডুবে থাকবে, কিন্তু আপনি তাদের থেকে সম্পূর্ণ আলাদা তৈরি হবেন। কারণ না তো আপনি এখন কোনো নেশার শিকার হবেন, আর না ভবিষ্যতে। ব্রহ্মচর্য পালনের ফলে আপনার ইচ্ছা শক্তি একটা অন্য লেভেলে থাকবে। আশা করছি বন্ধুরা, আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।